বাবা, ও বাবা, গুড মর্নিং। ঘুম করেছো তুমি? ঘুম করেছো? ঘুম হয়ে গেছে? ফোনটা নেবে? ফোনটা নেবে? তাই? এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও। ও বাবা, কি হলো, কি হলো? আজকে এত চুপচাপ কেন ওয়াজিয়া? আমুজি, আমুজি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখতেই পেলে সকালবেলা ওয়াজিয়া ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে ওর মুখটা আমি ওয়েট ওয়াইপস দিয়ে একটুখানি মুছে দিয়েছি। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো এখন একটু ওয়েট ওয়াইপস দিয়েই মোছাই। যখন গরমকাল ছিল তখন কিন্তু হালকা পানি দিয়েই, মানে নর্মাল পানি দিয়েই মুছিয়ে দিতাম। আর জিভটাকে পাতলা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করি। সকাল থেকে যখন ও ঘুম থেকে উঠেছিল ওকে ক্লিন করিয়ে তারপরে ব্রেস্ট ফিড করেছিল, তারপরে কিছুক্ষণ খেলাধুলা করেছে। এখন দেখো ওর জন্য ব্রেকফাস্ট রেডি করব। একদম সকালে যদি ওকে ব্রেকফাস্ট করে দিই ও কিন্তু একদমই খেতে চায় না। সেই জন্য দেখো একটুখানি পরেই দিচ্ছি, ওই 11টা মতন বাজে এখন ঘড়িতে। একটা পাকা কাঁঠালি কলা ম্যাশ করে নিয়েছি। ওকে কিন্তু আমি কাঁঠালি কলাই দিই, অন্য কোনো কলা কিন্তু খাওয়াই না। কাঁঠালি কলার মধ্যে কিছুটা পরিমাণ ওটস, সেটাকে ভালো করে পানির মধ্যে মানে ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দুটোকে একসঙ্গে মিক্স করেছি। এটাই খাইয়ে দেবো। এখানে ফিডারটা স্টেবিলাইজ করতে দিয়েছি। 1 2 3 4 রেডি সেডি 1 2 3 4 কলো কলো কলো। তো এখন ওকে এই ধরনের কথাগুলো বললে ও কিন্তু হাততালি দেয়, ঠিক আছে? তো যাই হোক, তারপরে দেখো এখানে ওকে খাইয়ে দিলাম। খাওয়ানোটা আর কখনোই সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করি না, সেই জন্য করলাম না। তারপরে এই যে এখানে ওর বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। এখানে দেখো দুপুর 12টা বেজে গেছে। এখন ওকে করবো একটু অয়েল ম্যাসাজ, যেহেতু হালকা ঠান্ডা পড়ে গেছে। সেই জন্য আপাতত জনসন বেবি দিয়ে করছিলাম, প্রায় শেষের পথে। আজকের দিনটা হয়তো লাস্ট হবে, তারপরে আমি ওর তেলটা চেঞ্জ করব শীতকালে। এটা গরমকাল ছিল বলে এতদিন দিতাম। তা গোসল করানো কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে আমি কিন্তু খাইয়ে দেবো। খাওয়ানোর জন্য দেখো এখন ওর ভাতটা কিন্তু আমি এইভাবে হাত দিয়েই ম্যাশ করে নিই, কোনো রকম আর কিছু ম্যাশার ইউজ করি না। যেহেতু এখন 11 মাস বয়স হয়ে গেছে, তো সেই জন্য খুব একটা প্রবলেমও দেখায় না, সেই জন্য আর করি না, ঠিক আছে? তো তারপরে দেখো ও এখানে এইভাবে এখন ধরে ধরে দাঁড়াতে শিখেছে। আর দাঁড়িয়েই কিন্তু ওর ইন্টারেস্ট কিন্তু ওই যে সুইচ বোর্ডের দিকে, ঠিক আছে? ও এই ধরনের খেলাগুলো খেলতে কিন্তু ভালোবাসে। এখানে অলরেডি কিছু জিনিস ওর কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখা কমপ্লিট হয়ে গেছে। চলে আসো, এখানে আসো আম্মু। এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে দেখো দেখো, এই যে খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসতে চললো কিন্তু 2টো মতন। এখন ওকে আমি ঘুম পাড়াবো, পাড়িয়ে তারপরে আমরা লাঞ্চ করব। আর দেখো খাওয়ানোর পরে আমি কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলাতে এই ভিটামিন ডিটা দিয়ে থাকি। যেটা হলো ওকে, ও যখন হয়েছিল তখন ডক্টর দিয়েছিল, বলেছিল 1 ইয়ার পর্যন্ত দিতে এই ভিটামিনটা। এটা দুপুরবেলা, রাতে একটা দিতে হয়। এটা আগেও ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করেছি। আগেও একটা ভিডিও করেছি যে ওকে কি কি মানে দিই না দিই, মানে যে ডেলি রুটিন 8 মান্থে একটা করেছিলাম তখন দেখিয়েছিলাম। তো দেখো এটাও খুব মজা করেই খায়, যার জন্য এখানে খেয়ে নিল। তারপরে এটা ছিল বিকালবেলা, বিকাল 5টা মতো বাজে। ও ঘুম থেকে উঠেছিল, অনেকটা আগেই উঠে গেছিলো ঘুম থেকে। খেলছিল, ওটা আর আমার ক্যামেরা বন্দি করা হয়নি। তারপর খেলতে খেলতে টয়লেট করে দিয়েছিল, তো প্যান্ট চেঞ্জ করে দিয়েছি, আবার একটা প্যান্ট পরিয়ে দিয়েছি। এখানে দেখো পটি করেছে। যাই হোক, সব কিছু ক্লিন করে নিয়েছি। ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 6টা, সেটা তোমাদেরকে দেখিয়েই দিলাম। তারপরে ওর জন্য এই যে সন্ধ্যাবেলা একটুখানি করে দুধ দিই, মানে ফর্মুলা মিল্ক করে দিই। ও ডেক্সোল্যাক ফর্মুলা মিল্কটা খেয়ে থাকে, তো ওটাই ওকে বানিয়ে দিই। ছোটো থেকে ওটাই খায়। এখন এই যে এখানে ও খেলাধুলা করছে ওর দাদিমার সঙ্গে। এখন ও আর দেখো এখানে ও কত রাগ দেখাচ্ছে। এখন ওকে খাওয়াবো। রেগে গেছে, যা নিচে ফেলে দিল। তুই তো আবার বকা দিচ্ছে। এ নাও এ নাও এ নাও। ও বাবা গো, আবার ফেলে দিল। কি রাগে এনে ঘড়ির রস যদি ভাঙে না পিন্ডে তোমার
ও বাবা গো, আর নেওয়া যাবে না। এই দুনু খেতে হবে, চলো চলো চলো, এবার দুনু খেতে হবে, দুনু এবার দুনু খেতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তারপর তো তাসলিম বাড়িতে চলে এসেছিল কাজ থেকে, তখন আমরা বেরিয়ে গেছিলাম একটুখানি রেডি হয়ে তিনজনে মিলে এসেছিলাম, একটু দরকার ছিল সেই জন্য। আর প্রতিদিনই টুকিটাকি আমাদের বেরোনো হয়েই থাকে। আমি একটা জায়গাতে দেখছিলাম যে বাচ্চাদেরকে যদি প্রতিদিন একটু একটু মানে বাইরে বের করা যায়, ওদের কিন্তু বৌদ্ধিক মানসিক বিকাশ খুব ভালো হয়, ওরা পরিবেশের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশতে শেখে। বেবি বেবি দেখেছো? অনলাইন দেখছি। টাটা। তো এখানে এই যে দেখতেই পেলে একটা বেবির সঙ্গে দেখা হয়েছিল, তো একটুখানি কথা বলছিলাম আর ওয়াজিয়াকেও একটু কথা বলাচ্ছিলাম আর কি। তারপরে দেখো এখানে চলে এসেছি, এখানে একটা নতুন শপ হয়েছে, সেখানে আর কি একটু আসলাম। চলো দেখি যদি টুকিটাকি কিছু নেওয়া যায়। তো আমাদের একটুখানি কিছু দরকার ছিল, সেগুলো যাই হোক এখান থেকে তো পেলাম না, খুঁজেছিলাম কিন্তু হলো না আর কি। একটু রুম ফ্রেশনার, কার ফ্রেশনার এইগুলো আর কি ফুরিয়ে গেছিলো, সেগুলোই দরকার ছিল। যাই হোক তারপরে চলে আসলাম দেখো এখানে। আর এসে দেখি কত লাইটিং করেছে, ভাবলাম একটু বিশালে যাই, বিশাল থেকেই নেব। তো যাওয়ার পথে অনেক লাইটিং হয়েছে কালী পুজোর উদ্দেশ্যে, আর এখানে খুব সুন্দর লাইটিং হয় বারাসাতে। তোমরা যারা বারাসাতে থাকো বা জেনে থাকবে, কালী পুজোতে কিন্তু খুব সুন্দর লাইটিং করে বারাসাতে। যাই হোক দেখো দেখাতে দেখাতে চলেও আসলাম বিশালে। এখন বিশালের সব উইন্টার কালেকশান চলে এসেছে, যেহেতু সামনেই তো শীতকাল, সেই জন্য আর কি এই উইন্টার কালেকশানগুলো চলে এসেছে। আর বিশালে বাচ্চাদের জিনিসগুলো এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হয়, তোমাদেরকে কি বলবে। এই যে দেখো এইটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এতটাই ছোট ছিল আর কোনো সাইজও ছিল না, সেই জন্য আর কি নিলাম না। যাই হোক পরে আস্তে ধীরে এসে দেখে নেওয়া যাবে। আর আগে যেগুলো দেখালাম ওইগুলো তো ওয়াজিয়া যখন নিউবর্ন ছিল তখনই পড়েছিল, সেটা আর কি বলছিলাম তাসলিমের সঙ্গে। আর এখানে বাচ্চাদের উইন্টারের জন্য দেখো খুব সুন্দর সুন্দর জুতো ছিল, সেটাই দেখছিলাম। ভালো লাগছে না? হ্যাঁ, এখন তো কোলে কোলে থাকবে, এই জুতোগুলোই ভালো, বলো? তখন তো হাঁটতে পারে না, এগুলোই বেশি ভালো। তো উপরে চলে আসলাম, উপরেও কিন্তু বিস্কিট স্ন্যাক্স এই সমস্ত কিছুতে অনেক ছাড় ছিল। কি কি নিলাম বাড়িতে গিয়ে দেখাবো। এখানে দেখো দুজন মানে পাপার আদর খাচ্ছিল ওয়াজিয়া আর কি। আর কী কী নিলাম সেটা বাড়িতে গিয়েই তোমাদেরকে শেয়ার করব। তার আগে এখন যাব একটুখানি মায়েদের ওখানে, মায়েদের ওখান থেকে কিছুক্ষণ পর আর কি বাড়িতে যাব। যাই হোক বাচ্চাদের প্রতিদিনের রুটিন তো সেম হয় না, তবু একটা দিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ওয়াজিয়া নানি বাড়িতে এসে ওর যে সমস্ত খেলনা আছে সেগুলো নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে এখানে। আর ওখানে মা গেল একটুখানি চা করতে তাসলিমের জন্য। ওর একটু ধুলোতে অ্যালার্জি আছে, মানে বিশেষ করে শীতকালে। তো এই যেহেতু হালকা হালকা ঠান্ডা বাইরে পড়েছে, তো সেই জন্যই আর কি ও বললো একটুখানি গরম গরম চা খাবে, সেই জন্য মা গেল চা করতে। এই যে দেখো অলরেডি ওর একটু অ্যালার্জির সমস্যা হয়ে গেছে, তো গরম গরম চা খেয়ে নিল। রাতে বাড়ি এসে ওয়াজিয়াকে আবারও একটু ফর্মুলা মিল্ক খাইয়ে নিলাম, যেহেতু মায়েদের ওখানে একটু কিছু খাইয়েছিলাম সেই জন্য। ঘড়িতে এখন বাজে রাত 12টা। ওয়াজিয়া ঘুমিয়ে গেছে, ওকে বাড়িতে এসে খাওয়ালাম, তোমাদেরকে তো দেখালাম। যেহেতু একটু বেস্ট ফিট করেছিল সেই জন্য সামান্য একটুখানি দুধ খেয়েছিল, পুরোটা খাইনি, মানে ফর্মুলা মিল্ক। আর চলো আজকে কী কী কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছিলো বলে তোমাদেরকে আর কিছুই বলা হয়নি, ডিনারও করে নিয়েছি। আর এই যে এয়ার ফ্রেশনার এই দুটো কিনলাম। এটা নিয়েছিলাম, যেটা হাফ মায়েদের বাড়ি গেছিলাম, ওখানে খাওয়া হয়েছিল, শাশুড়ি মাকে দিলাম। তো এটাও প্রায় শেষ, এটাও নিয়েছিলাম। আর ওই শ্যাম্পু, টুকটাক ওয়াইপস বাচ্চার শেষ হয়ে গেছিলো, সেই সমস্ত কিছু নিয়েছি, যেগুলো ভিতরে অলরেডি আমি মানে রেখে দিয়েছি বলে সেই জন্য এখন আর দেখাচ্ছি না, ওগুলো আর কী বা দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা থেকে যদি তোমাদের একটু উপকার হয় বা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা।